গ্রাম বাংলার ঝগড়ার গল্প। সকালের রোদ উঠতেই গ্রামের পুকুর পাড়ে শুরু হলো কাণ্ড। রহিমার মুরগি গিয়ে জহুরা বেগমের উঠানে ডিম পেড়েছে। জহুরা ডিমটা হাতে নিয়ে বলল, ডিম আমার উঠানে পাইছি, ডিমও আমার। এই কথা শুনে রহিমা কোমরে হাত দিয়ে দৌড়ে এলো। বা বা বা, নিজে কত মহান! মুরগি আমার, ডিম তোমার কেমনে হয়? জহুরা চোখ বড় বড় করে বলল, তোমার মুরগি হলে কি হইছে? আমার উঠান ভাড়া দিছে নাকি? মুহূর্তে পাড়া ভর্তি মানুষ, কারো হাতে কাঁচা বাজারের ব্যাগ, কেউ ভাত নামায়া দৌড়ে আইছে, কেউ আবার দাঁত মাজতে মাজতেই হাজির। হাসিনা খালা ফিসফিস করে বলল, আজকে জম্বু মনে হয়। রহিমা চিৎকার করে বলল, আমার মুরগি 2 বছর ধইরা ডিম দেয়, আজকে একটা ডিম পাইছো, মনে করছো 7 রাজার ধন। জহুরা ছাড়ার পাত্রী না। বা বা বা, নিজের মুখে নিজের প্রশংসা। এমন ভালো মুরগি হলে ঘরে তালা দিয়ে রাখো। এদিকে পাশের বাড়ির করিম চাচা বিচারক সেজে বলল, আচ্ছা, শান্ত হও, শান্ত হও। সবাই একসাথে বলল, আপনি চুপ করেন। আগের ঝগড়ায় আপনি 2 পক্ষের মাছ খাইছিলেন। পুরা পাড়া হেসে উঠল। এমন সময় দেখা গেল আসল মুরগি আবার এসে জহুরার উঠানে আরেকটা ডিম পেড়ে দিল। সবাই অবাক। জহুরা হাসতে হাসতে বলল, দেখলা, মুরগিও বুঝে ভালো মানুষ কারা। রহিমা রেগে আগুন, ভালো মানুষ? বা বা বা, নিজে কত মহান, মুরগিরেও নিজের দলে নিয়া নিলা। 2 জনের কথা কাটাকাটি এমন পর্যায়ে গেল যে পাড়ার বাচ্চারাও খেলা বাদ দিয়ে দর্শক। শেষে গ্রামের মুরুব্বি মতিন চাচা এসে বলল, এই একটা ডিম নিয়া সকাল থেইকা যুদ্ধ লাগাইছ। ডিমটা ভেজে 2 জনে ভাগ কইরা খাও। রহিমা মুখ বাঁকিয়ে বলল, আমি খাবো না। জহুরাও বলল, আমিও না। কিন্তু আধা ঘন্টা পরে দেখা গেল 2 জন একই হাঁড়িতে ডিম ভাজি রান্না করছে আর গল্প করছে। পাড়ার মানুষ অবাক। হাসিনা খালা বলল, গ্রাম বাংলার ঝগড়া এইরকমই। সকালবেলা যুদ্ধ, দুপুরে একসাথে চা। শিক্ষা, গ্রাম বাংলার ঝগড়া অনেক সময় রাগের থেকেও বেশি হয় মজা, অভিমান আর গল্পের খোরাক।